ইতালির এই জায়গাটা যেন একটা স্বপ্নের মতো। আর আজকের ভিডিওতে সে স্বপ্নের পার্ট 2 নিয়ে আজকে আমি হাজির। পয়জা থেকে আমরা এখন রওনা হচ্ছে আরেকটি সুন্দর পাহাড়ের দিকে। পথে থাকবে দারুণ রাস্তা, ঝর্ণা আর কিছু মজার মুহূর্ত। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা পয়জার অসাধারণ কিছু জায়গায় ঘুরে দেখেছি। আজ সেই জায়গা থেকে শুরু করছি নতুন একটা যাত্রা। গাড়ি ধীরে ধীরে উঠছে পাহাড়ি পথে, আর চারপাশে এমন সুন্দর দৃশ্য যা সত্যিই ভাষায় বোঝানো কঠিন। তো আমরা যেই বাসায় আসছিলাম আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বাড়িতে, তো সেখান থেকে আমরা রওনা হয়ে গেছি পয়জার সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখার জন্য। তো একটা জায়গায় এখন এসে হাজির হলাম, এটার নাম মেবি আমি ভুলে গেছি, কিন্তু এখান থেকে বড় বড় জাহাজ বোটগুলো যায়, এই বোটগুলোতে ওঠা যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তো এখানে আসতে দেখছি বৃষ্টি, এই তো অনেকের হাতে ছাতা আছে। তো ফোটা ফোটা বৃষ্টি দেখে তো মনটা একটু খারাপই ছিল। তারপরও ভাবলাম যে না, এত দূর থেকে এসেছি যখন, বৃষ্টি ঝড় বৃষ্টি যাই হোক না কেন, আমরা তো আর বসে থাকা যাবে না। তো সবাই সবার মতো করে ছবি তুলছিল এই জায়গাটায়। খুব বিশাল বড় একটা নদীর সাগরের মতো, অনেক বিশাল বড়, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে না। তার পাশে আবার পাহাড়, অসম্ভব সুন্দর। এখানে বাচ্চাদের নিয়ে একটু ভয়ও ছিলাম, যেহেতু সাথেই পানি। তো এখানে দেখছি প্রায় মেঘলা হয়ে যাচ্ছে বৃষ্টি, তো আমরা সেখান থেকে রওনা হয়ে চলে যাব একটা মেন যেই জায়গা আমরা এসেছি, সুন্দর পাহাড় ঝর্ণা দেখার জন্য। তো সেখানেই রওনা হচ্ছি। তো তো গাড়ির স্পিড কিন্তু অনেক বেশি বাড়ানো আছে, তারপরও আমি পুরোটা সময় পার্ট 2তেও তোমাদেরকে একটু একটু ক্লিপ নিয়ে সব কিছু দেখানোর চেষ্টা করেছি, এবং স্পিড বাড়ি দিয়ে হলেও আমি পুরোটা ভিউ দেখানোর চেষ্টা করছি। যা যা আমি দেখেছি, আমি চাই যেন তোমরাও সেগুলো দেখো আর উপভোগ করো। তো ইতালির এই পাহাড়ে ওঠার এই রাস্তাগুলো একদম ছবির মতো সুন্দর। একদিকে গভীর ঘাস, অন্যদিকে সবুজ ঘেরা পাহাড়, প্রতিটা দিক যেন নতুন একটা দৃশ্য উপহার দিয়েছে। মাঝে মধ্যে এমন কিছু স্পট পাচ্ছি যেখানে থেমে ছবি না তুলে থাকা যায় না। তো তারপরেও আমরা 1-2 জায়গায় নেমেছিলাম, কিন্তু খুবই কম সময়ের জন্য। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এক একটা পথ যেনই এক একটা আলাদা অভিজ্ঞতা। তোমাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। পথে আমরা একটা ছোট ঘর দেখতে পেয়েছিলাম, মানে প্রতিটি জায়গায় ছোট ছোট ঘর। এই তো তারপর যে মনে হচ্ছিল আমি বাংলাদেশে চলে আসছিলাম, কিছুটা বাংলাদেশের গ্রামের ভিউ ছিল। তো গাড়ির স্পিড আরও দ্রুত বাড়িয়ে দিচ্ছে, যেহেতু আমরা একদিনের ভিতরেই আবার ফেরত আসবো। তার কারণে আমাদের জায়গাটা তো যেতে হবে, গিয়ে ওইখানে উপভোগ করতে হবে, সময় লাগবে। তো দ্রুত গাড়ি চলাকালীনও মাঝে মধ্যে একটু থামছিল, তা আমি ওই ছবিগুলো আমি কিন্তু ফুলটা সময়ে ভিডিও ওপেন রেখেছিলাম, কোনো অফ রাখিনি। তো যার কারণে পুরোটা ভিউ তোমাদের দেখাতে পাচ্ছি। তো আমার কাছে মনে হয় ইতালির সবথেকে সুন্দর হচ্ছে এই যে গাছগুলো, আলবেরি, ইতালিয়ান ভাষায় গাছকে আলবেরি বলা হয়। গাছগুলো এত সুন্দর কালার, মনে হয় যে তুলি রং দিয়ে আঁকা গাছের কালারগুলো। তো যত সামনে যাচ্ছি মেঘলা হয়ে আসছে। আমরা প্রতিটি রাস্তা যাচ্ছিলাম আর উপভোগ করছিলাম। তো প্রতিটা পাহাড়ের মাঝখানে মাঝখানে এরকম বড় বড় গাছগুলো, কিন্তু দূর থেকে মনে হচ্ছে এগুলো যেন অনেক ছোট। সামনে খুব দ্রুতই যেন চলে যেতে পারবো, একটু হাঁটলেই হয়তো বা একটু সামনে, কিন্তু না, আসলে এগুলো অনেক দূরে। তো গাড়ির স্পিড অনেক বেশি, আমি বারবার যাচ্ছিলাম আর বলছিলাম যে স্পিড কমিয়ে দেন, আমরা যেন ভিউগুলো আমার ভিউয়ার্সদের যেন দেখাতে পারি। তো পয়জার আসলে দেখার মতো অনেক জায়গায় আছে। অনেকে হয়তো বা ভাবতে পারেন ইতালির পয়জার থেকে তো আরও সুন্দর সুন্দর জায়গা আছে। হ্যাঁ, আছে। ইতালির আসলে সবগুলো জায়গাই সুন্দর, কোনো জায়গা থেকে কোনো জায়গা আসলে না দেখার মতো নেই, প্রত্যেকটা জায়গায় অনেক সুন্দর।
তো এখান দিয়ে আমরা এই তো যে পাহাড়ের জন্য সন্ধানে এখানে এসেছিলাম, তো ঢুকে যাচ্ছি। তো এখানে আমরা পয়জা শহরের অনেক বড় একটা হসপিটাল দেখতে পেয়েছিলাম, তো সেটার ভিডিও আর করতে পারিনি। তো এই তো চলে এসেছি যে পাহাড়ের সন্ধানে, সে পাহাড়ে খুব সুন্দর এই জায়গাটা। এখানে সুন্দর একটা সিঁড়ি দেওয়া ছিল। আর এই তো সেই ঝর্ণাটা, এই ঝর্ণাটা কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে, একদম পাহাড়ের সাথে ঘেঁষে। তো এখানে আমার বাচ্চাদের অনেকগুলো ছবি তুলে দিই, সবার ছবি তুলছিলাম। এত উঁচু পাহাড়ি এলাকায় এমন সুন্দর ও পরিষ্কার একটা জায়গা দেখে সত্যিই ভালো লাগলো। এখানকার সব কিছুই খুব গোছানো আর শান্ত। তো আর তারপরেই চোখে পড়লো সে অসাধারণ ঝর্ণাগুলো, পাহাড়ে গা বেয়ে পানি নেমে আসছে, দেখতে যেন একদম স্বর্গের মতো লাগছিল। আমরা কিছুক্ষণ থেকে সেখানে থেমে ছবি তুললাম, ভিডিও করলাম। এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে ট্রাভেলকে এত সুন্দর করে তোলে। প্রাকৃতিক মাঝে দাঁড়িয়ে মনে হচ্ছিল সময়টা যেন একটু থেমেই যায়। যে এই দৃশ্যটুকু আমি ভুলে আর ইউটিউব আকারের ভিডিওটা ধারণ করা হয়নি, শর্টস আকারে নিয়ে ফেলেছি। তো এখানে আমি তো খুব ভিডিও করছিলাম, সবাই যে যার মতো করে ছবি তুলছিল। অসম্ভব সুন্দর একটা জায়গা। জানি না এই জায়গায় এসে ভিডিও করা থেকে আমার কাছে বেশি আমি উপভোগ করছিলাম। খুবই সুন্দর, ক্যামেরায় কতটুকু বন্দি করা যাচ্ছে আমি জানি না। দেখতে দেখতে মনে হচ্ছিল এই ভ্রমণটা শুধু একটা ট্রিপ না, এটা অনেক সুন্দর স্মৃতির একটা সংগ্রহ। প্রতিটা রাস্তা, প্রতিটা দৃশ্য, প্রতিটা মুহূর্ত সব কিছুই মনে গেঁথে যাচ্ছে। হয়তো এই জায়গাগুলো আবার আসা হবে কি না জানি না। এই ছিল আজকের ইতালি ট্যুর পার্ট 2। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সামনে আসছি আরো অনেক সুন্দর ট্রাভেল মুহূর্ত দেখা হবে। সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।